मैं दुरो मजबूर हो ऐ सैयद आलम, मैं दुरो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ডানে বামে আওয়াজ করব না, আমরা সবাই জোরে আল্লাহর দেওয়া জবান ব্যবহার করি, কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে, মাদ্রাসার নাম কি? আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে এই বিশাল অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজ এমনভাবে দিতে হবে যাতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দুরূদ শরীফ পড়ে নিচ্ছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন আমাদের দুরূদ খানা রাসূলের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। আমরা সবাই করি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেহেতু সময় কম, আমি একটা বিষয় নিয়েছিলাম, এই বিষয়ের উপরে এই অল্প সময় আলোচনা করা সম্ভব নয়, তাই অন্য একটি বিষয় আপনাদেরকে আলোচনা করে শোনাইতে চাই। সবাই শুনতে রাজি আছেন নি? সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমি যা কিছু বলবো আল্লাহ আমাকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা বান্দীরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা বান্দীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত আদর করে রাখছে, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে, আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করে।
এত অন্যায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন না। অন্য নবীর জামানায় কেউ যদি অন্যায় করত আল্লাহ তাআলা তাকে সাথে সাথে পরিবর্তন করে দিত চেহারাকে, কিন্তু কেন পরিবর্তন করে না? একমাত্র আখিরি জামানার নবীর বরকত, ঠিক কি না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারা ये জমিন। ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বান্দা বান্দা বলে ডাকছি। কত আদরের শব্দ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা একবারও জিগাইলাম না, আল্লাহ আমরা এত অন্যায় করি, আমরা এত অত্যাচার করি, আমরা এত পাপ করি, আমরা এত গুনাহ করি, আল্লাহ আপনি যে আমাদেরকে আদরের শব্দ দিয়া ডাকছেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, ও আল্লাহ আপনি আপনার বান্দার খাতার মধ্যে আমার নামটা রাখছেননি। কারণ যেই পরিমাণ অন্যায় করি ওই পরিমাণ অন্যায়ের কারণে তো বান্দার খাতার মধ্যে নাম তো থাকার কথা না। ও আল্লাহ আপনি আমারে আপনার গোলাম বলে স্বীকার করছেননি, নবীর উম্মত বলে আপনি আমাকে স্বীকার করছেননি, আপনার প্রিয় বান্দাদের খাতার মধ্যে আমার নামটা রাখছেননি। এই কথা আমরা একবারও জিগাইছি? জিগাই নাই। অথচ আমরা এখন গুনার সাগরে হাবুডুবু খাই। আমাদের গুনাহটা এমন হয়ে গেছে যে আমরা গুনায় মনে করি না, অহরহর গুনাহ চলতেছে। আল্লাহ পাকের বান্দারা, এজন্য গুনাহ থেকে বিরত থাকা এটা হলো মুমিন বান্দার কাজ। কার কাজ? কথা কয় না, কার কাজ? মুমিন বান্দার কাজ। আল্লাহ পাকের বান্দা কেউ যদি গুনাহের ক্ষেত্রে সবর করিয়া গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য পুরস্কার রাখছি জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর কে দারাত খৌফে আকদার দিল মদাগম জান্নাতুল মাওয়া দেহাত হুরা মাকাম তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগর বহর হালে তুহি মেরা নিগাহদার। গুনাহ থেকে সবর করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? কিফিল নামক জালেম, হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, কিফিল নামক জালেম এমন কোন গুনার কাজ নাই যে সে করে নাই। একদিন একজন আল্লাহর বান্দি এমন মুসিবতের মধ্যে পড়ে গেল, ওই আল্লাহর বান্দির কিছু টাকার দরকার, কেউ তাকে টাকা দেয় না। এবার আল্লাহর বান্দি নিরুপায় হইয়া কিফিল নামক জালেমের কাছে চইলা গেলেন। কার কাছে? কিফিল নামক জালেমের কাছে। কিফিলকে ডাক দিয়া বলে, কিফিল আমি এত সমস্যার মধ্যে পড়ছি, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আবার নিয়ে যাও। কিফিল নামক জালেম ডাক দিয়া কয়, ও বোন, আমি এমনিই তো তোমাকে টাকা ধার দিব না, শর্ত আছে। কি আছে? কথা বল, কথা না কইলে আমি ওয়াজ করতাম না। কি আছে? শর্ত আছে। এবার কিফিল নামক জালেম বলেন, ও বোন, আমার
শর্ত আছে। এবার সে ডাক দিয়া বলল, কি শর্ত? এবার বলল, তোমার দেহ আমার কাছে বিক্রি করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার উপায় নাই, কি করবে? দরওয়াজা বন্ধ করছে, জানালা বন্ধ করিয়া যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হবে এমন ভাব, তখন কিফিল নামক জালেম তাকায়া দেখো ওই বোনটা কান্নাকাটি করতেছে, ওই বোনটার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছি। এবার ওই কিফিল নামক জালেমের অন্তরের মধ্যে একটু মায়া হয়ে গেল, ডাক দিয়া কই, বোন তুমি কেন কান্না করো? এবার ওই বোনটা ডাক দিয়া কয়, ও ভাই, আমার এই দেহের মধ্যে আমি জীবনে গুনার দাগ লাগাই নাই। আজকে যদি আমি জিনা করি তাহলে তো আল্লাহ তাআলার দরবারে আমাকে জিনার গুনাহ নিয়ে দাঁড়াইতে হবে। না না, আমি আল্লাহ তাআলার দরবারে জিনার গুনাহ নিয়ে দাঁড়াইতে চাই না। আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে রাখো, আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ লাগাইও না। এই কথা বলার পর ওই কিফিল নামক জালেমটা লাফ দিয়া উইঠা গেল, উইঠা সে জিনার কাজ ছেড়ে দিয়েছে। এবার ওই কিফিল নামক জালেম ধৈর্য ধরেছে, গুনাহটা আর করে নাই। গুনাহ করছে? করে নাই। ওই বোনটাকে চাইরা দিছে। এবার ডাক দিয়া বলে, বোন আমি তোমার জীবন নষ্ট করলাম না, যাও যাও, তোমাকে চাইরা দিলাম, 500 টাকা তোমাকে হাদিয়া দিয়া দিলাম, ধার দিলাম না, আর টাকা দেওয়া লাগবে না। ওই রাত্রে কিফিল নামক জালেমে মারা যায়। ওই কিফিল নামক জালেম যখন মারা যায়, ওই আল্লাহ পাকের বান্দারা, এলাকাবাসী বলে ওই জালেমটা মারা গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার তাকায়া দেখে আল্লাহ তাআলার কুদরতি লেখা বাইশা উঠছে, কদ গফারাল্লাহুল কিফ। ও এলাকাবাসী সাবধান, কিফিলকে গালি দিও না। কিফিল যে রাতের মধ্যে গুনাহ থেকে বাইচা ছিল, গুনার মধ্যে সবর করছে, ওই কিফিলকে আমি আল্লাহ তাআলা দয়ার সাগর হইয়া আমি আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাইও না। কি হয়ে যাইও না? বলেন বলেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। তুমি যত বড় গুনাহগার হও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করার জন্য প্রত্যেক দিন প্রথম আসমানে আইসা ডাকে। আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রথম আসমানের মধ্যে আইসা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রত্যেক দিন প্রথম আসমানের মধ্যে আইসা ডাকে, ও বান্দা, কার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো, মাপ চাও, সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা যখন ঘুমায় থাকি, রাত্রের শেষ ভাগে আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে ডাকে, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ ডাকে আমরা ঘুমায় থাকি, কথা বল না, ঠিক কিনা? আল্লাহ ডাকে, বান্দা কার রিজিকের দরকার,
আমি আল্লাহর কাছে চাও, কার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। হ্যাঁ, আমরা ঘুমায়া থাকি কিন্তু আল্লাহ ডাকে। আল্লাহ কি করে? বান্দারে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক হলেন চূড়ান্ত ক্ষমাশীল এবং দয়াময়। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বড় ভালোবাসি। 8টি গুণ যেই বান্দার ভিতরে পাওয়া যাবে, ওই মুমিন বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে। এর মধ্যে প্রথম গুণ আত্তাইবুন, তওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কথা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা তোমরা তওবায়ে নাসুআ করো। তওবায়ে নাসুআটা কেমন? পিছনের গুনাহ থেকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, সামনের দিকে নিয়ত করতে হবে, আল্লাহ সামনে যতদিন বেঁচে থাকবো আমি আর আপনার নাফরমানি করব না, গুনাহ করব না। এটা হলো তওবায়ে নাসুআ। এজন্য তওবায়ে নাসুআ করার দরকার আছে না নাই? তওবা কি? রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবা করনে वाला ব্যক্তির তো দাম। তওবা করনে वाला ব্যক্তিকে আল্লাহ তাআলা এতটা পবিত্র বানায় দেয় যে সে কখনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করব, কি করব? আমরা সকলে ইস্তেগফার বেশি বেশি করব। আল্লাহ, যদি আমরা গুনাহ করে থাকি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলে আমিন। এবং আমরা বেশি বেশি ইস্তেগফার করব এবং দুরুদের আমল করব। ও ছাত্র ভাইয়ারা, তোমরা যারা লেখাপড়া করতেছো, পড়া পারো না, ব্রেন কম, দুরুদ শরীফের আমল দৈনিক 1000 বার দুরুদ পড়ো। কয়বার? 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবা আল্লাহ তাআলা জেহেন খুলে দিবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।